নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি। আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুটো রেসিপি অনেক সুস্বাদু হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করব পনির দো পেঁয়াজা। পনির দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরের ছোটো ছোটো কিউবসের মতন কেটে নেব। পনির দো পেঁয়াজা বানাবার জন্য একটু বেশি করে পেঁয়াজ লাগবে। তার জন্যে 3-4টে পেঁয়াজ এইভাবে কেটে নিতে হবে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই পেঁয়াজ লাল লাল করে ভেজে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। পেস্ট দেওয়ার পর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়াতে টমেটোগুলো গলে যাবে। নাড়াচাড়া করে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ করে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাগুলোতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে তেল ছাড়া অবধি খুব ভালো করে ভাজতে হবে। মশলাতে তেল ছেড়ে দিয়েছে। উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে 3-4 মিনিটের মতন ফুটতে দেব। এটা পনির দো পেঁয়াজা, সেজন্যই মাখো মাখোই তৈরি হবে। এই পনির দো পেঁয়াজার সঙ্গে দারুণ একটা রেসিপি আরও আছে, দেখতে থাকুন। দো পেঁয়াজাটা চালের আটার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। রুটি বানাবার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জল খুব ভালো করে গরম হয়ে গেছে। 2 বাটির মতো চালের আটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। জল শুকিয়ে যাওয়ার পর আরেকটা বাটিতে ঢেলে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মাখতে হবে। রুটি বানাবার জন্য এরকম একটা স্মুথ ডো তৈরি করতে হবে। রুটির থেকে একটু বড় লেচি নিয়ে নেব। চালের আটার রুটি একটু মোটা মোটাই তৈরি হয়। এরকম একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়ে নেব। লেচিটাতে শুকনো আটা নিয়ে নেব। ওপর থেকে আবার প্লাস্টিক দিয়ে দেব। হালকা হাতে এইভাবে বেলতে হবে। অনেক সময় চালের আটার রুটি বেলতে গিয়ে ফেটে যায়, তাই আমি প্লাস্টিকের উপরে রেখে বেলছি। আপনারা শুধু চাকির উপরেও বেলতে পারেন। বেলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে তুলে নিতে হবে। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াতে দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেছে, পাল্টে দিচ্ছি। রুটিটা 2 রকম করে ফুলিয়ে দেখাবো। প্রথমে জালিতে ফুলিয়ে দেখাবো, তারপর তাওয়াতেই ফুলিয়ে দেখাবো। এবারে তাওয়াতেই ফুলিয়ে দেখাচ্ছি। এই দেখুন, তাওয়াতেও কত ভালো ফুলে গেছে। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। 2 পাশটা পাল্টে তাওয়াতেই ছেড়ে দেবেন। আস্তে আস্তে দেখবেন নিজেই ফুলে যাবে। আপনাদের যেইভাবে সুবিধে সেইভাবেই আপনারা এই রুটিগুলো তৈরি করতে পারেন। এইভাবে পনির দো পেঁয়াজা আর চালের রুটি দারুণ একটা সুস্বাদু রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখালাম। জানি না আপনাদেরকে কত ভালো আমি এই রেসিপিটা দিতে পেরেছি। তবে ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ ফুড অ্যান্ড মাই ওয়ার্ল্ড মিত্রা হেসেল ব্লগকে ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।